নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আমার আলোচনা আপনাদের ভালো লাগছে, আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক আমার আন্তরিক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আর আমার আলোচনা থেকে যদি আপনারা একটু উপকৃত হন, কিছুভাবেও আপনাদেরকে মানসিকভাবে হোক বা অ্যাস্ট্রোলজিক্যালভাবে হোক, কোনোভাবেই যদি আমি সহায়তা করতে পারি আমার খুব ভালো লাগবে। আজকে আমি মেষ রাশির বাংলা নববর্ষ 1432 কীরকম কাটবে সে নিয়ে একটু আলোচনা করব। গত বছর যে বছরটি চলে গেল 1431-এর বিশেষ করে শেষ দিকটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের উপরে একটা ভীষণ চাপের সৃষ্টি করেছে। সেটা শারীরিক এবং মানসিক সব দিক দিয়ে বিধ্বস্ত অনেকটা। কিন্তু নতুন বছর ঢুকতে ঢুকতেই কিন্তু সমস্যা অনেকটাই রিলিফ হবে এবং এই বৈশাখ মাসটা কিছুটা সমস্যা থাকবে, যেহেতু রাশির দ্বাদশে রাহু এবং শনি 18 মে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুরু অবধি, ধরুন 1-2 তারিখ অবধি কিন্তু একসঙ্গে একত্রে দ্বাদশে অবস্থান করছে। সেজন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। কোনো হওয়া কাজ পণ্ড হয়ে যাওয়া, এই ধরনের কিছু সমস্যা হতে পারে। ডিসস্যাটিসফ্যাকশন, শারীরিক অসুস্থতা, উৎকো ঝামেলা, বিবাদ, দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি হতে পারে। বিশেষ করে যারা আপনাদের হোম টাউনের বাইরে আপনাদের কর্মস্থলে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো বেশি আসতে পারে। আর আমরা জানি মেষ রাশির জাতক জাতিকাকে যদি আমরা একটু বর্ণনা করি তাহলে বলা যায় ওদের মেষ মানে মঙ্গলের রাশি, অগ্নিতত্ত্বের রাশি। এরা ভীষণই একটু মানে এদের কি বলবো, একটু শর্ট টেম্পার্ড, একটু একটু রাগী বা বলা যায়। কিন্তু তারা কিন্তু তাদের গোলে ভীষণ ফোকাসড। তারা কিন্তু নিজেদের গোল সম্বন্ধে, নিজেদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অ্যাচিভ করতে চায় সে সম্পর্কে কিন্তু এদের ধারণা পরিষ্কার। এদের মুখের ভাষার মধ্যে মিষ্টতা একটু কম থাকলেও মনের দিক থেকে কিন্তু এরা ভীষণ পরিষ্কার হয়। আর এরা ভীষণ এনার্জেটিক। এদের কিন্তু এনার্জি লেভেলটা সবসময়, যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, ওরা ভীষণ পরিশ্রম করতে জানে এবং এদের হেল্পিং নেচার, সবাইকে সহায়তা করা, ভালোবাসা, সবাই হেল্প করা কিন্তু মেন্টালিটি, কেয়ার করার মেন্টালিটি, পরিবারের লোকজনদের, আপনজনদেরকে, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদেরকে ভালোবাসতে কিন্তু এরা জানে। কিন্তু ওদের মুখের ভাষায় সবসময় সেটা প্রকাশ নাও পেতে পারে, কিন্তু অন্তরটা, ভিতরটা কিন্তু এদের একদম স্ফটিকের মতো স্বচ্ছ বলা চলে। এই মানে মেষ রাশির ক্যারেক্টারিস্টিক, এই ধরনের ক্যারেক্টারিস্টিক আমরা জানি। কিন্তু এই 2025-এ এই একাদশ পতি এবং দশম পতি শনি চলে এসছে দ্বাদশে। সেই ক্ষেত্রে এই বছরটি কিছু কিছু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ গোল্ডেন অপরচুনিটি। বিশেষ করে যারা হোম টাউনে থাকেন না, নিজেদের সিটিতে থাকেন না, বা নিজেদের স্টেটে থাকেন না, বা নিজেদের মাদারল্যান্ডের বাইরে থাকেন, বা আউট অফ কান্ট্রি থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো। বিশেষ করে তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সুনাম, বিদেশে গিয়ে ফরেন ল্যান্ড থেকে কোনো কিছু মানে সোর্স অফ ইনকাম, সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের পরিচিতি বৃদ্ধি করা, এই ধরনের কিন্তু ঘটবে। বিশেষ করে যারা ধরুন চাকরির সূত্রে বিদেশে আছেন বা বিদেশে যেতে চাইছেন, যারা যেতে চাইছেন, মনে রাখবেন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, মনে আইডিয়া হচ্ছে বাংলা বছর ঢুকছে, বাংলা নববর্ষ 1432 ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন প্রত্যেকটা কাজে একটা ডিলে হবে। শনি কিন্তু ডিলে করায়। ধরুন একবারের কাজ 3বারে হচ্ছে, আবার যাতায়াত মানে করা একই কাজ বারবার একবারে হচ্ছে না, এই ধরনের কিন্তু হবে, কিন্তু আলটিমেটলি হবে, অবশ্যই হবে। এবং আপনি কিন্তু ভিসা, পাসপোর্ট এগুলো করাতে একটু হ্যাপা হলেও, কিছু বাধা সৃষ্টি হলেও আলটিমেটলি আপনি বিদেশ যেতে পারবেন এবং এমনকি ওখানে গিয়ে সেটেল হওয়ারও কিন্তু সম্ভাবনা। কারণ এই আগামী 2.5 বছর আপনাদের কর্মপতি এবং আয়পতি দ্বাদশ মানে আমরা ফরেন ল্যান্ড জানি,
ওখানে থাকবে। সুতরাং ওইখানে সেটেল হওয়ার মতো একটা পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি, এবং অলরেডি যারা আছেন বিদেশে এই মেষ রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু এখানে কর্মের জন্য স্বীকৃতি পাওয়া, বিদেশি মানে মুদ্রা নিজের দ্বারা নিজের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করা, এইগুলোর কিন্তু ভীষণ যোগ একটা দেখা যাচ্ছে। আর যারা ধরুন ফরেন ল্যাঙ্গুয়েজ বা ফরেন ভাষার সঙ্গে যুক্ত, বিভিন্ন এমএনসিতে যুক্ত, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে কাজ করছে, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, ইউটিউব ইত্যাদি ইত্যাদি বা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে ধরুন এখানে যারা মানে বাইরে থেকে, বিদেশ থেকে যাদের সোর্স অফ ইনকাম, যারা মাতৃভূমির বাইরে থেকে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, মানে ইম্পোর্টের এই মানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত, বিদেশের সঙ্গে যারা ব্যবসা সূত্রে যুক্ত, তাদেরও কিন্তু বিশেষ উন্নতি দেখা যাচ্ছে শনির এই ট্রানজিকশনের ফলে। শনির সঙ্গে রাহু প্রথম 1 মাস থাকছে কনজাংশন করে আপনার দ্বাদশভাবে, কিন্তু ধীরে ধীরে শনি 18 মে অর্থাৎ জ্যৈষ্ঠের 1-2 তারিখ সে চলে আসছে কোথায়, আপনার দশমভাবে রাহু, এবং আপনার কেতু কোথায় চলে আসছে, আপনার পঞ্চমে কেতু খুব একটা শুভ নয়। সেক্ষেত্রে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তানের জীবনে ট্রাবলস আসতে পারে, এবং যারা স্টুডেন্ট আছে তাদেরকে পড়াশোনায় মন না আসতে পারে, কারণ কেতু ইজ দ্য প্ল্যানেট অফ ডিট্যাচমেন্ট। যে ঘরে বসে সেই ঘরের সঙ্গে একটা ডিটাচ বা একটা অমনোযোগ কিংবা একটা ডিট্যাচমেন্ট সৃষ্টি করে, একটা অনীহার সৃষ্টি করে। সেই ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রেও দেখবেন একে অপরের প্রতি একটু কেয়ারলেস ভাব, সেই গভীরতাটা আপনারা অনুভব করবেন না। ইন্টিমেসির ক্ষেত্রে একটা দূরত্ব সৃষ্টি হবে, যেহেতু পঞ্চম ঘরে বসে, পঞ্চম ঘর প্রেমের ঘর, শিক্ষার ঘর। সুতরাং আপনার সন্তানেরও ঘর, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে, সন্তানের শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সন্তানের জীবনে ট্রাভেলস আসতে পারে। পঞ্চমেরই রাহু এই বছর তো বটি, আগামী 1.5 ইয়ার কিন্তু পঞ্চমে কেতু থাকছে, এবং আপনার একাদশে থাকছে রাহু একাদশী আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। ইউ উইল বি বেনিফিটেড ফর দ্য প্লেসমেন্ট অফ রাহু ইন ইউর 11th হাউস। কারণ রাহু আপনাকে এই একাদশে বসে বিভিন্ন কি বলবো পাওয়ারফুল লোকদের সঙ্গে, রাজনৈতিকভাবে যারা পাওয়ারফুল আছে এদের সঙ্গে কিন্তু আপনার সংযোগ স্থাপন করিয়ে দেবে, এবং যার মাধ্যমে আপনি কিন্তু অর্থ ইনকাম করতে পারেন। রাহু আমরা জানি অনেক সময় অনৈতিকভাবে মানে সে তার গোল অ্যাচিভ হলেই হলো, সে পথটা সোজা কি সাদা কি কালো সেটা কিন্তু গ্রাহ্য করে না। রাহু কিন্তু আপনাকে সেই ধরনের টেন্ডেন্সি দেবে। আপনার অর্থ আসবে, সেই অর্থ কি উপায়ে আসছে, সেটা ব্ল্যাক মানি না হোয়াইট মানি, সেটা কিন্তু একটা মানে বিচার্য বিষয়। যারা এটা ব্যক্তিগতভাবে আপনি সেই অপশন চুজ করবেন কি করবেন না। তবে আপনার প্রভাব প্রতিপত্তি, সমাজের প্রতিষ্ঠিত ক্ষমতাবান যারা আছে, সেই ধরনের পলিটিক্যাল সোর্স বিভিন্ন রকম এই ধরনের কোনো সংযোগ কানেকশন কিন্তু আপনার হতে চলছে রাহুর এই মানে অবস্থানের কারণে। আরেকটা জিনিস, রাহু একাদশে আপনার সমস্ত রকম উইশ, যে মনের ইচ্ছা কিন্তু ফুলফিলমেন্ট করতে সাহায্য করবে। আপনার অনেক দিনের ইচ্ছা এই দেখবেন এই বছর তো বটেই, এই 1432 অনেক রকম উইশ কিন্তু আপনার ফুলফিল হবে, যা বহুদিন আপনার মানে ইচ্ছাটি পূর্ণ হচ্ছিল না, সেই ধরনের ইচ্ছা কিন্তু ফুলফিল রাহু এই একাদশে বসে আপনাকে করাতে সাহায্য করবে। আর একাদশে রাহু আপনাকে মানযশ, নেম ফেম, মানযশ প্রতিষ্ঠা দেবে। তাছাড়া অনেক সময় কিন্তু বিভ্রান্তির সৃষ্টি করতে পারে যদি আপনার বার্থ চার্টে, আপনার অরিজিনাল ব্যক্তিগত বার্থ চার্টে রাহুর অবস্থান কীরকম সেটাও কিন্তু খুব বিচার্য বিষয়। সেই সাপেক্ষে আপনারা কিন্তু রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে একটা বলা হচ্ছে রাহু একটি ডার্ক প্ল্যানেট বা একটা শেডো প্ল্যানেট। সুতরাং ভোরবেলার দিক কিংবা গভীর অন্ধকার, রাত্রির দ্বিতীয় প্রহর থেকে তৃতীয় প্রহর, এই যে সময়টা 12টা থেকে 5টা এর মধ্যে, এই যে সময়টা রাহুর কাল বলে বিবেচনা করা হয়, ওই সময়ে যদি আপনি কোনো ভিজুয়ালাইজেশন করে, আপনি কোনো আপনার সাকসেস লাইফকে কোনো কল্পনা করেন যে আমি অনেক কিছু হয়ে আপনি ধরুন যে চাকরিটা ভিডিও হতে চাইছেন, কোনো ভালো পোস্টে যে চাকরি করতে চাইছেন, বা কোনো বড় বিজনেস মানে
বিজনেসের মাধ্যমে অনেক সমাজে প্রতিষ্ঠিত হতে চাইছেন, সেই যা যা আপনি চাইছেন সেটাকে যদি আপনি মনে মনে কল্পনা করেন এবং সেই মানে সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, চিন্তা কল্পনা করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু ওই সময়টা কিন্তু রাহু আপনার একাদশী বসে সেই উইশটাকে ফুলফিলমেন্ট দিতে পারে, সম্ভাবনা কিন্তু খুব প্রবল। সুতরাং রাহু এবং কেতুর এই অবস্থান কিন্তু আপনাদের নেগেটিভ এবং পজিটিভ দুটো রেজাল্টই দিচ্ছে। পজিটিভ রেজাল্টেই অনেকটাই বেশি, নেগেটিভিটার যে বললাম আমি যেগুলো ক্ষেত্রে হতে পারে পঞ্চমে কেতুর অবস্থানের ফলে সেগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর শনি আপনার দ্বাদশে বসে আপনার অর্থ ভাবকে দেখছে, অর্থাৎ আপনার দ্বিতীয় স্থান, তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানকে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি ফ্যামিলির জন্য কিন্তু কোনো মানি ইনভেস্ট করতে পারেন, ফ্যামিলির জন্য খরচা করার যোগ দেখাচ্ছে। আপনার পরিশ্রম করার প্রতি একটা অনীহা কিন্তু সৃষ্টি করছে, এই জিনিসটা কিন্তু সৃষ্টি করছে। আপনি কিন্তু ফ্যামিলির পিছনে অনেক পয়সা খরচ করবেন, কিংবা ফ্যামিলির ম্যানকে মানে আপনার ফ্যামিলি মেম্বার্সকে না জানিয়ে কাউকে কোনো সাহায্য করার জন্য পয়সা দিতে, তার জন্য কিন্তু আপনার পরিবারের লোকের সঙ্গে একটা মতভেদের সৃষ্টি হতে পারে। সেই পরিবারের লোক ধরুন আপনি যাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে চাইছেন সেটার সঙ্গে সহমত নাও পোষণ করতে পারে বলতে চাইছি। আর শনির এই দৃষ্টি দিচ্ছে 6th হাউসে, এই দৃষ্টি আপনার জন্য কিন্তু খুবই উল্লেখযোগ্য। সে কিন্তু ধীরে ধীরে 6th হাউস মানে আমরা জানি আপনার যে মাদারের মানে মামার বাড়ি, মায়ের মাতুলালয়, সেটাকে কিন্তু ইন্ডিকেট করছে। এবং আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন, চেঞ্জ আনছে। সেই পরিবর্তন পজিটিভ হওয়ারই মানে 80% সম্ভাবনা। কিন্তু সে ধরুন আপনি ট্রান্সফার হয়ে যেতে পারেন, আপনি বদলি হতে পারেন চাকরি সোর্সে, আপনার পদোন্নতি হওয়ার কিন্তু খুব সম্ভাবনা থাকছে এই আগামী বছর। বিশেষ করে বছর যত এগোবে সেই সম্ভাবনা কিন্তু আরও বাড়বে। সেই সঙ্গে আপনার মানসিক চাপ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে মনে রাখবেন আপনার 6th হাউসে স্যাটার্নের এই যে অ্যাসপেক্ট দৃষ্টি দিচ্ছে, সে কারণে কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধি হবে। এবং কিছু যে আমরা জানি রোগ, ঋণ 6th হাউসকে বোঝায়, রিপ্রেজেন্ট করে। সুতরাং এই জিনিসগুলো, সংযুক্ত জিনিসগুলো আপনার কারোর প্রতি রাগ বেড়ে, শত্রুতা বেড়ে যেতে পারে, এই ধরনের সমস্যা আসতে পারে। কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড গ্রোথ দেবে। এবং শনি এখানে বসে দশমভাবে নিজের ঘরকেও কিন্তু দৃষ্টি দিচ্ছে, বিশেষভাবে উল্লেখযোগ্য ঘটনা। সেই কারণে আপনার কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ স্বীকৃতি আপনি পেতে চলছেন। আপনার কাজের ক্ষেত্রে আপনার প্রমোশন, আপনার কেরিয়ারে বিশেষ একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলছে এবারের বছর মেষ রাশির জাতক জাতিকাদের। সুতরাং শনি নিজের ঘরকে এখানে দৃষ্টি দিচ্ছে, সুতরাং বিশেষ একটা চেঞ্জ বা পরিবর্তন কিন্তু হতে চলছে। সেটা কিন্তু খুবই মানে পজিটিভ পরিবর্তনই হওয়ার সম্ভাবনা থাকছে। দশম ঘরে শনির এই নিজের ঘরকে সে দৃষ্টি দিচ্ছে দ্বাদশে বসে, সেটাও কিন্তু। এবং সে আপনার ফিনান্সিয়াল গ্রোথও কিন্তু প্রচুর যত বছর এগুতে থাকবে তত কিন্তু জ্যৈষ্ঠ আষাঢ় মাসের পর থেকে, আষাঢ় মাসের স্টার্টিং থেকে কিন্তু হবে। আমরা জানি জুন অর্থাৎ আষাঢ় মাস অবধি কিন্তু আপনার রাশির অধিপতি মঙ্গল থাকছেন ডেবিলেটেড অবস্থায় ক্যান্সারে। সুতরাং সেই সময়টা কেটে গেলে জুনের পর থেকে দেখবেন আপনার গ্রোথ কিন্তু একদম ঊর্ধ্বমুখী গ্রাফ, উন্নতির গ্রাফ কিন্তু একদম আপওয়ার্ড উঠতে থাকবে, সেটা আপনি বিশেষভাবে লক্ষ্য করবেন। এবং মঙ্গলের রাশি মেষ রাশিতে এই মাসটা রবি কিন্তু থাকছে এক্সাল্টেড অবস্থায়। এই মে মাসটা মানে জ্যৈষ্ঠ মাসটা সবটাই কিন্তু উচ্ছ্বস্ত অবস্থায় থাকছে মেষ রাশিতে। তার ফলে দেখবেন আপনার শরীরে প্রচণ্ড গরমের সৃষ্টি হবে, খুব গরম অনুভব করবেন, খুব হট ফ্ল্যাশ টাইপের, খুব মানে দেখবেন হঠাৎই অন্যদের তুলনায় আপনার গরমটা বেশি বোধ হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ইগো প্রবলেমও কিন্তু বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনার মান সম্মান যশ প্রতিষ্ঠা, আপনার রাশিতে এক্সাল্টেড হচ্ছে সান কি সমস্ত শক্তির উৎস। সান আমাদের মান সম্মান, ইগো, সান আমাদের সেলফ
মানে রেসপেক্টকে ইঙ্গিত করে, আমাদের আত্মসম্মানবোধ প্রত্যেকটাই কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। সঙ্গে সঙ্গে আপনি যদি মনে করেন যে এখন আপনি কাউকে ছোটো করে আপনার ইগোকে স্যাটিসফাইড করবেন, আগে আপনার সেই থেকে বিরত থাকবেন, সেই ধরনের একটা নেগেটিভ টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা ভালো ফল হবে না মানে ফার ফিউচার। কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় কর্কটে বর্তমান আছে 7 জুন অবধি। সুতরাং এই ধরনের মনোবৃত্তি মনে না আনলেই শ্রেয়। আর মার্চ তো বললাম আপনার রাশির অধিপতি আষাঢ় মাসের শুরু থেকে মানে আগস্ট আষাঢ়ের মাঝামাঝি থেকে কিন্তু আবার মেষ রাশিতে লিওতে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। তখন দেখবেন আপনার শরীরের এনার্জি কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে ধরনের ব্লাডজনিত সমস্যা আপনার দেখা দিচ্ছিল, ব্লাড প্রেশার কিংবা হিমোগ্লোবিন কমে যাওয়া এটসেট্রা যে সমস্যাগুলো আসছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হবে। কিন্তু এই আরেকটা কথা, শনি আপনার এই দ্বিতীয় দৃষ্টি দেওয়ার ফলে আপনার পরিবারের কারো জন্য খরচ ব্যয় বৃদ্ধি হবে। সেটা ধরুন হসপিটালাইজড হতে হলো, এই ধরনের কিন্তু সময় একটা দেখা দিচ্ছে। সেই দিক দিয়ে কিন্তু সাবধান। এই অন্তত এই ধরুন এই হাফ অফ দ্য ইয়ার মানে আষাঢ় শ্রাবণ মাস অবধি কিন্তু পারিবারিক স্বাস্থ্যের দিকেও খুব একটা নজর দিবেন এবং নিজের মানে খরচ হাতটা একটু অবশ্যই কমাতে হবে, নাহলে কিন্তু আপনার আয় হবে সঙ্গে সঙ্গে ব্যয় হবে, মানে ব্যাংক ব্যালেন্স কিন্তু না থাকারই সম্ভাবনা এই সময়টা। সুতরাং রবি আপনার রাশিতে এক্সাল্টেড হচ্ছে, আপনার মান সম্মান সামাজিক মান সম্মান কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, মনে অনেকটা আনন্দ কিংবা এনার্জিও বেড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু গরম বোধটাও বেড়ে যাচ্ছে, যেহেতু আমরা জানি সান ভীষণই আমাদের মানে হিট প্রোভাইড করে, সেহেতু কিন্তু ও শারীরিক দিকটাও আপনি লক্ষ্য রাখবেন যে গরমের হাত থেকেও বাঁচবেন, বাইরে রোদে বেরোবেন না, ঠান্ডা পানীয় বেশি খাবেন, লাল যে কোনো ফ্রুট জুস, এখন যেমন ওয়াটারমেলনের জুস ইত্যাদি ইত্যাদি যেগুলো লাল ফ্রুট জুস বেশি আপনি ইনটেক করার চেষ্টা করবেন, সেহেতু কিন্তু ভালো ফল দেবেন, আপনার শারীরিক এবং মানসিক জিনিসটা ব্যালেন্স হবে। আর রেমেডি হিসাবে অবশ্যই বলবো মাটিতে হাঁটুন, গ্রাউন্ডে হাঁটুন, মাটিতে ঘাসে হাঁটুন, এই কিন্তু আপনাদের শরীরকে অনেকটা ব্যালেন্স করবে। আর জলরাশিতে শনি বর্তমান আছে এখন, সুতরাং একটা ঠান্ডা লাগার প্রবণতা, ফুসফুসজনিত অসুখ বিসুখ হতে পারে এই বছর তো বটে, আগামী 2.5 বছর 2.5 years। সেহেতু আপনার মেডিটেশন প্রাণায়াম কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু শরীর আপনার সুস্থ থাকবে। আর মেষ রাশির কাছে কিন্তু এই বছরটি বলা যায় আশীর্বাদ স্বরূপ। কিছু কিছু দিক যদি অ্যাভয়েড করা যায়, কিছু কিছু দিকে নেগেটিভিটিগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে কিন্তু ভীষণই পজিটিভ রেজাল্ট মেষ রাশির জাতক জাতিকারা আপনারা পেতে চলছেন প্রত্যেকটা ক্ষেত্রে। ও বৃহস্পতি আপনার তৃতীয় বসে, আপনার দ্বাদশপতি এবং নবমপতি কোথায় ঢুকছে, আপনার তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে বসছে। মিথুন রাশিতে বসে সে পঞ্চম দৃষ্টি দিচ্ছে সপ্তম করে। সুতরাং যারা বিবাহ করতে চাইছেন এই বছরটা কিন্তু বিবাহের জন্য খুবই উপযুক্ত। বৃহস্পতির নবমপতির দৃষ্টি সপ্তম ঘরে অবশ্যই উপযুক্ত জীবনসঙ্গী আপনাদেরকে খুঁজে পেতে সাহায্য করবে এবং একটা দীর্ঘ লং টার্ম একটা রিলেশনশিপে আপনারা আবদ্ধ হতে কিন্তু একটা সুসময় বলা যায়। আর বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনার নবমে, সেহেতু ভাগ্যপতি নিজের ভাগ্যে দৃষ্টি দিচ্ছে। পিতাদের বাবার শরীর স্বাস্থ্য ভালো হতে পারে, ভাগ্যোন্নতি কিন্তু আপনাদের হবে। দেখবেন মিরাকল একটা কিছু হচ্ছে এই সময়টা, বিশেষ করে জ্যৈষ্ঠ আষাঢ় মাস মানে পুজোর পর কার্তিক মাস অবধি যতদিন বৃহস্পতি মিথুন রাশিতে আছে, দেখবেন বিভিন্ন রকমভাবে গ্রোথ, বা বৃহস্পতি আমরা জানি মানে প্ল্যানেট অফ গ্রোথ, প্ল্যানেট অফ এক্সপেনশন, বিস্তৃতি দেয়, গ্রোথ দেয়, প্রসারণ ঘটায়। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে কিন্তু ভাগ্যান্নতি হবে, আপনার বাবার স্বাস্থ্য উন্নতি, বাবার মাধ্যমে আপনাদের পরিচিতি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই ঘটনাগুলো কিন্তু বৃহস্পতি দেবে। এবং বৃহস্পতির আরেকটি দৃষ্টি পড়বে আপনাদের দশম ঘরে, নবম দৃষ্টি পড়ছে দশম ঘরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। সেই বৃহস্পতি আপনাদেরকে যেহেতু
আপনার দ্বাদশপতিও আপনাদের ফরেন ট্রিপ করাতে পারে, এবং যারা বাইরে ঘুরতে যেতে চাইছেন দেশের বাইরে, ফরেন ট্রিপের জন্য একটা ভালো সময় কিন্তু এই সময়টা। সুতরাং অনেকটাই ভালো সময় এই 1432, এই প্রেডিকশন, এই উপায়গুলো করুন। আর বেশি করে জল খান, যে ফ্রুট জুসগুলো খান, আর লাল বস্ত্র ধারণ করুন। আপনার রাশির অধিপতি এখন নিজস্ব অবস্থায় আছে, সেটা আষাঢ় মাস অবধি থাকবে। সুতরাং লাল বস্ত্র ধারণ করুন, মেডিটেশন করুন, আর হনুমান চল্লিশা পাঠ করুন। আর আপনি যদি দীক্ষিত হন, আপনার গুরুর মন্ত্র পাঠ করুন। আপনি যাকে বিশ্বাস করেন সেই দেবতার কাছে মেডিটেশন করুন, ম্যানিফেস্টেশন করুন, অবশ্যই উইশ ফুলফিল হবে। অনেকটাই সুবর্ণ সময়, গোল্ডেন পিরিয়ড কিন্তু আপনার জীবনের এই 1432 হতে চলছে। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের সহায় হন, ঈশ্বর আপনাদের জীবন মঙ্গলময় করুন, এই কামনা রইল ঈশ্বরের চরণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। জয়তু বামনি।